এসআইআর ভোটার তালিকায় আপনার নাম বাতিল হয়ে থাকলে আর কোনো চিন্তা নেই, শুধুমাত্র এই একটি ডকুমেন্টস দিলেই হবে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, গত 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেখান থেকেও প্রচুর পরিমাণে ভোটারের নাম কিন্তু বাতিল করা হয়েছে। তারপর 60,06,675 জন ভোটার ছিলেন, সেই সমস্ত ভোটাররা আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে কিন্তু ছিল। সেই সমস্ত ভোটারদের নিষ্পত্তিকরণ করেছে কলকাতা, অর্থাৎ হাইকোর্টের যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছে তারা মিলে নিষ্পত্তি কিন্তু করে ফেলেছে। নিষ্পত্তি করার পর সাপ্লিমেন্টারি তালিকা 1, 2, 3 করে 12 নাম্বার পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করে সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু দেওয়া হয়েছে। এই সাপ্লিমেন্টারি তালিকার মধ্যেও দুটি তালিকা ছিল, একটা আপনারা প্রত্যেকে জানেন, একটি অ্যাডিশন, একটি ডিলিটেশন। তবে আপাতত নির্বাচন কমিশনারের তরফ থেকে অফিসিয়ালি ভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোন জেলায়, আমাদের পশ্চিমবঙ্গের 23টি জেলায় কোন জেলায় কত লক্ষ ভোটারের নাম বাতিল হলো সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তবে জানেন কি, এই 60,06,675 জন ভোটারের মধ্যে 27 লক্ষেরও বেশি ভোটারের নাম কিন্তু বাতিল করা হয়েছে এবং মাত্র 32 লক্ষের কিছু বেশি ভোটারের নাম কিন্তু বৈধ বলে বিবেচনা হয়েছে। এবার প্রশ্ন হলো, দেখুন, আগে যদি আপনাদের, অর্থাৎ 28 ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছিল সেই তালিকায় যদি আপনার নাম বাতিল হয়ে থাকে, তারা অলরেডি আপনারা কি করেছেন যে এসডিও বা ডিএম অফিসে গিয়ে আবেদন করে ফেলেছেন, তাই তো। কিন্তু এই যে সাপ্লিমেন্টারি তালিকাগুলো প্রকাশিত হলো, এই তালিকায় যদি আপনার নাম বাতিল হয়ে যায় তাহলে নিশ্চয়ই আপনারা অলরেডি ট্রাইব্যুনালে আবেদন করছেন। তবে দেখুন, ট্রাইব্যুনালে আবেদন করার পরেও ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ আপডেট কি উঠে এসেছে জানেন? কেননা ইতিমধ্যেই 152টি বিধানসভা কেন্দ্রে 152টি বিধানসভা কেন্দ্রের যে মনোনয়নপত্র সেটা কিন্তু জমা নেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ এবং পাশাপাশি 152টি কেন্দ্রের যে বিধানসভা কেন্দ্রের যে সাপ্লিমেন্টারি তালিকা রয়েছে বা যে ভোটার তালিকা রয়েছে সেটি কিন্তু ফ্রিজ করে দেওয়া হয়েছে। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, আপনার নাম বাতিল হয়ে থাকে, তাহলে এই মুহূর্তে মনে হচ্ছে না যে আপনার নাম নিষ্পত্তিকরণ করা হবে। দেখুন, এই যে ট্রাইব্যুনাল, ধরুন আপনি এসআইআর হিয়ারিংয়ে গেছেন, আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল, কিন্তু তারপরও আপনি প্রমাণ করতে পারেননি যে আপনি সেই ব্যক্তি, কেননা 2002 সালে যে নামটি ছিল এখন 2026 বা 25 সালের লিস্টের সঙ্গে সেটি মিলছে না। যার জেরে আপনাকে কি করতে হচ্ছে, আবারও হিয়ারিংয়ে যেতে হয়েছিল। আপনি পর্যাপ্ত ডকুমেন্টস দিয়েছিলেন, তারপরও আপনার নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাতিল হলো, তাই তো। ধরুন আপনি আপনার আত্মীয়, বাবা মা, ঠাকুমাকে দেখিয়ে, লিঙ্কেজ দেখিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন এসআইআর এর, সেক্ষেত্রেও আপনার কিছু একটা ভুল ছিল যার জন্য হিয়ারিংয়ে ডাকা হয়েছিল এবং হিয়ারিংয়ে ডাকার পরও আপনার নাম কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে এই যে সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম ডিলিট হয়েছে। সেক্ষেত্রে দেখুন, সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়ছেন এবং ট্রাইব্যুনালে আপনারা আবেদন করছেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করলেও একই প্রসেসে, যেহেতু আপনার লিঙ্কেজটা দেখানো সম্ভব হচ্ছে না, তাই একই প্রসেসে আপনার নাম কিন্তু আবারও ডিলিট হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আপনার মনে একটা প্রশ্ন আসছে যে তাহলে আমি কোন ডকুমেন্টস দেখাবো, কোন ডকুমেন্টস দেখালে আমার নাম উঠে যাবে? দেখুন, এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র একটি ডকুমেন্টস আপনারা যদি দেখাতে পারেন তাহলেই কিন্তু আপনার নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় উঠবে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তার আগে আপনাদেরকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিই। দেখুন, অনেকে আপনারা আতঙ্কিত রয়েছিলেন যে সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম বাতিল হয়েছে, এবার আপনারা আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেটা থেকে ভোট দিতে পারবেন না এবং আপনারা হয়তো চিরকালের জন্য ভোটাধিকার হারাবেন, এমনটা কিন্তু ভুল। দেখুন, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যেহেতু ট্রাইব্যুনাল প্রসেস এখনও পর্যন্ত আমরা কোনো আপডেট পাইনি শুরু হওয়ার। এই ট্রাইব্যুনাল প্রসেস যদি আপডেট হয়, প্রথম দফার ভোট রয়েছে 23 তারিখ, দ্বিতীয় দফার ভোট রয়েছে 29
এপ্রিল, তাই তো? দেখুন এই ভোটের আগে যদি সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই আপনাদের বাড়িতে বিএলওরা স্লিপ নিয়ে যাবে এবং সেই স্লিপের উপর ভিত্তি করে আপনারা কিন্তু প্রথম দফার যদি বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হয়ে থাকেন তাহলে 23 তারিখে আপনার ভোট হবে, দ্বিতীয় দফার বিধানসভা কেন্দ্রের বাসিন্দা হয়ে থাকলে দ্বিতীয় দফায় আপনারা কিন্তু ভোট দিতে পারবেন। এবার প্রশ্ন হলো, দেখুন আপনার নাম যদি অবৈধ বলে ডিলিট হয়ে থাকে, ট্রাইব্যুনালে আবেদন করার পর যদি এভাবেই পড়ে থাকে তাহলে তো আপনি ভোট দিতে পারবেন না। ভোটের পরেই আপনাদের সমস্ত কিছু কাজ হয়তো করা হতে পারে এবং যদি করা হয় তারপরেও যদি আপনার নাম ডিলিট হয়ে যায় তাহলে আপনারা কি করবেন সেটাই কিন্তু এবার জানাবো। দেখুন আপনি সমস্ত কাজ করে ফেললেন, তারপরেও আপনার নাম ডিলিটেড তালিকায় রয়েছে। এবার অনেকেই এই কাজটা করছে। কোন কাজ? সেটা হচ্ছে 6 নম্বর ফর্ম ফিল আপ করা। আপনি ট্রাইব্যুনালে আগে কিন্তু 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন না, ট্রাইব্যুনালে আবেদন করুন, দেখুন সেক্ষেত্রে রিজেক্ট হয়ে গেলে পরবর্তীতে আপনারা 6 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করবেন। 6 নম্বর ফর্ম ফিল আপ করলে আপনাদের নতুন করে সমস্ত কিছু ভোটার লিস্টে নাম তোলাতে হবে। সেক্ষেত্রে আপনি তো আগেই ডকুমেন্টস দিয়েছিলেন, কিন্তু ডকুমেন্টস দেওয়ার পর আপনার নাম তো ডিলিটেড হয়ে গেছে। আপনি যদি একইভাবে সেই ডকুমেন্টসগুলো পুনরায় কিন্তু যদি আপনি রিপিটেড করেন বা সেগুলো যদি দেন সেক্ষেত্রে আপনার নাম ডিলিট হয়ে যাবে। দেখুন আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনারা তো জানেন যে সিএ এর সার্টিফিকেট দিচ্ছে, আপনি যদি বাইরে থেকে এসে থাকেন তো সিএ এর সার্টিফিকেট আপনারা যদি সংগ্রহ করে থাকেন বা যদি আবেদন করে থাকেন, সেই সার্টিফিকেট যদি আপনার হাতে আসে তাহলে আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করলে আপনাকে নিশ্চয়ই হিয়ারিংয়ে ডাকা হবে। নিশ্চয়ই হিয়ারিংয়ে যাওয়ার পর আপনারা যদি সেই সার্টিফিকেট, শুধু সেই ডকুমেন্টসটা, সেই একটি ডকুমেন্টস যদি আপনারা দেখান তাহলেই কিন্তু এসআইআর চূড়ান্ত তালিকায় আপনার নাম কিন্তু উঠে যাবে। তবে ট্রাইব্যুনালে আবেদন করতে গেলে শুধুমাত্র আপনার ভোটার কার্ড, আধার কার্ড এবং পাশাপাশি আপনি কিসের জন্য ট্রাইব্যুনালে আবেদন করছেন, যে আপনার ধরুন আপনার বাবার নামের বানান ভুল রয়েছে, সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেখানে আপনার বাবার নামের ডকুমেন্টসে বাবার নামের জায়গায় সঠিক নাম রয়েছে, সেক্ষেত্রে আপনি লিঙ্কেজ দেখাতে পারছেন না, আপনাকে হিয়ারিংয়ে ডাকলো, চূড়ান্ত তালিকায় নামও উঠলো না, সেক্ষেত্রে আপনাকে এই বয়ানটি কিন্তু লিখতে হবে যে ওই ব্যক্তি আপনার বাবা, কিন্তু বানান ভুলের কারণে এই সমস্যাটি হয়েছে, তাই দয়া করে আপনার নামটি তুলে দেওয়া হোক, বা এরকম করে যদি আপনারা বয়ান লেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারও কিন্তু এই ভেরিফিকেশনটা সম্পূর্ণ হবে এবং যে বিশেষ ট্রাইব্যুনালে যে যারা থাকবে প্রাক্তন বিচারপতি তারা কিন্তু আপনার সমস্ত কিছু সমস্যার সমাধান করে দেবে। তো বন্ধুরা এই আপডেটে আপনারা কিন্তু বেশ কিছু ইনফরমেশন জানতে পারলেন। তবে দেখুন এখনও পর্যন্ত নির্বাচন কমিশন যা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, যেখানে বলেছে 22,000 এবং কিছু ভোটার, 22,000 সামথিং কিছু ভোটার রয়েছে যাদের ই সিগনেচার ভেরিফিকেশন হয়নি বা ডিজিটালাইজেশন হয়নি, তাদের সমস্ত কিছু আবার এই করে সমস্ত প্রক্রিয়া করে তারপর কিন্তু এসআইআর যে অতিরিক্ত তালিকা, সেই তালিকায় কিন্তু নাম তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আমি বারবার বলবো আপনাদেরকে, আপনারা হিয়ারিংয়ে যে ডকুমেন্টসগুলো প্রডিউস করেছেন, আপনারা যদি 6 নম্বর ফর্ম পরবর্তীতে ফিল আপ করে জমা দেন তাহলে সেই ডকুমেন্টসগুলো যদি প্রডিউস করেন তাহলেও কিন্তু আপনার নাম বাতিল হয়ে যাবে। তাই আপনাকে যেটা বললাম, আপনাদের যদি সিএস সার্টিফিকেট থাকে অবশ্যই আপনারা দেখাবেন। এছাড়াও নির্বাচন কমিশনারের যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনারা প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম 100% একদম এসআইআর যে চূড়ান্ত তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।